মুখ খুলবো না, মুখ খোলাই নিষেধ। রাগ ঝাল তো প্রকাশ করা বহু দূরের কথা, মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, বাস মুখ খোলা বন্ধ, মুখ খোলা হবে না তাহলে জান্নাত। মুখ বন্ধ রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। মুখখান বন্ধ রেখো, জান্নাত হবেই। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই হমা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বলে গেলাম, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, যে না করব না এই জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। কেন মুখ খুলবেন? মুখ খোলাই নিষেধ। কেন প্রতিশোধ নেবেন? কেন প্রতিবাদ করবেন? পাতা ছিঁড়ে দেন, বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই। চলেন তাহলে কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওর কার? ওর। এক, সচ্ছল হলেও দান করতে পারে, অসচ্ছল হলেও দান করতে পারে। সচ্ছল 5,000, 50,000, 5 লাখ, অসচ্ছল 10 টাকা, একটা কয়েন। আমি তো আপনাদের বলি যে সালাম ফিরার পরে বসে থাকবেন, ছেলেরা আপনার সামনে দিয়ে যাবে, খালি যেতে পাবেন না। 10 টাকা হোক, একটা কয়েন হোক, খালি যেতে পাবেন না। তা আপনি লাফ দিয়ে উঠে গেলেন, এটা কোন স্বভাব? উমর থাকলে ঘাট ধরে বসে দিত আপনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতো না। আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন, হাদিস সহিহ। আপনি একটাও তাসবিহ করলেন না, জিকির আজকার করলেন না, আসলেন পরে চলে যাচ্ছেন আগে। এটা কি? এটা হলো মুনাফিকি লক্ষণ। মুনাফিকি ভিতরে থাকলে এটা হয়। ধৈর্য ধারণ হলো না কেন? আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, তো নবী বললেন। আর আমি এটা কিছু বুঝলাম না, এটা ফাও মনে করলাম, নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম। কেন তা মনে করব? এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে, সেই ভালো আচরণের অধিকারী। দুই, আল আফিনা আনিন নাস আল কাযিমিনাল গায়জ, মানুষকে মাফ করতে পারে যে, সেই হলো ভালো চালচলনের অধিকারী। তিন, রাগকে দমাতে পারে যে। আচ্ছা, মামলা করার মানে কি রাগ? প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ? তোকে দেখে নিব, এইটা বলার মানেই কি রাগ দমন করা? রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন, ভালো করে মনে রাখেন। চলে গেলেও অনেক বড় বড় আলেম ওলামা আছেন যারা রাতে কথা বলবেন, চলে যায় না, এটা আমার অনুরোধ। তারপরেও চলে গেলে 3টা কথা মনে রাখেন। ভালো চালচলনের 1 নম্বর বৈশিষ্ট্য, ফকিরকে ভিক্ষা দিতে হবে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে। একটা কয়েন, কয়েন বুঝেন আপনারা? একটা কেন, কাঁচা টাকা 1 টাকা, একটা কয়েন দেওয়া শিখবেন। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া ভাত হাত ভালো নেওয়া ভাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত হোক না কোটি টাকা, দেওয়া হাত হোক না একটা কয়েন, হোক না 5টা টাকা, হোক না 2টো টাকা, তাতে কি আছে? কেউ দেয় 10 কোটি, আমি দিই 10 টাকা। 10 কোটি দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন একটা কয়েন, কাঁচা টাকা। ওতে কিছু হবে না, ভ্যান ভাড়া হবে না। কিন্তু কেন দিলেন? আল্লাহর নবী কেন নিলেন? এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকা আর শেষ হবে না, বরকত বাড়বে। ও তো 2-1 টাকা নয়, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খরচ দিবেন, ব্যবস্থা করে দিবেন। তার নাম উসমান।
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা জিরো, কিছুই না, খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কিছুই তো নাই বাড়িতে। ওটা 2-1 টাকা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দমাতে শিখতে হবে, ঝাল দেখাতে হবে না। ঝাল নেই, ঝালের পাতা কেটে দিয়েছি, রাগের পাতা কেটে দিয়েছি। মাটির তৈরি মানুষ আমি, শুক্রকীট, দুর্গন্ধময়, অপছন্দ জিনিসের তৈরি আমি। আমার ক্ষমতাও নেই, আমার দাপটও নেই। আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাসে এসেছে, কচুর পাতাতে পানি আছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, এই হলো আমি। জাতিকে ক্ষমতা দেখাবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মান ইহরামু বিমান ইহরামু আলান নারে ওয়া বিমান তাহারান নার আলাইহি। পৃথিবীর মানুষ, আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম কার উপরে হারাম? আমি বলে দিব কি তোমাদেরকে? কে জাহান্নামে যাবে না, জাহান্নামে ও হারাম, ওর জন্য জাহান্নাম হারাম, বলবো কি সেটা কে? হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাইয়িনু আসসাহলু আল করিবু, নম্র স্বভাবের যে, কমল আচরণের যে, ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে, তার উপরে জাহান্নাম হারাম, ও তার উপরে হারাম। সদাচরণ উপদেশ বই দেখেন, লেখা আছে জাহান্নাম ওর উপরে হারাম, এ জাহান্নামের জন্য হারাম। কে? নরম স্বভাব যার, কে স্বভাব কোমল যার, কে মানুষের সাথে মিশুক যে, কে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব, মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলে যে, খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে, তার ভিতরে ভালো স্বভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। তারপর অল ফাজের খিবুল লাইম, বদ ওই, ধূর্তু যে, ধূর্তু যাকে আপনি বলেন চালাক, চালাক হলো বদ, ধূর্তু হলো বদ, ধূর্তু হলো কামিনা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা আমার নয়, আমার উপরে চাপাবেন না। যে ধোঁকাবাজি করে, যে ফাঁকি দেয়, যে মিথ্যা কথা বলে, যে মানুষকে প্রতারণা দেয়, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে ধূর্ত, ও হচ্ছে বোধ, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আজকেই চালচলন পরিবর্তন করতে হবে, আজকেই। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে যেসব দিনী ভাই বোন উপস্থিত হয়েছেন, সবাইকেই আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে প্রতিবাদের পাতা নেই, আজ থেকে প্রতিশোধের পাতা নেই, আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই, ওটা ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? আপনার ছেলেকে গালি দিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? জমি দখল করে নিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করুক। নম্র স্বভাব। আপনি মহিলা মানুষ, এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে, আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপূর্ণ ভালোবাসা নিয়ে যাবেন, সালাম দিবেন, আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। কেন আপনি মুখ খারাপ করেন? একটুতে বলছেন যে শাড়ি দিলে না, অমুক দিলে না, তমুক দিলে না, তার মানে আপনার অভিমান, অভিমান নেই।
স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে, অভিমানের পাতা। অভিমান কি জিনিস? অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান মানে তোমার সংসারে এসেছি 20 বছর থেকে, একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না, খালি মোটা ঘের ঘেরা কিনো, এর নাম অভিমান। যখন 2-3টাও মানেনি তখন আপনি বলবেন, শয়তান আপনাকে বলাবে, এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না, এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না। তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না, আমি থাকতে চাচ্ছি না। তখনও বলবে যা 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 চলে যা, তো তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যা না তোকে 100 তালাক দিলাম, যা। হয়েছে? এবার যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই, চলে গেছে, শয়তানের কাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবার 3টা ছেলে আছে, যে 3টে ছেলে মেয়ে কি করব, কি করতে হবে? বলে হুজুরের কাছে যাও। হুজুর কি করা যায়? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি বাঁচার পথ? তো আব্দুর রাজ্জাক সাহেবকে বলেন, বলে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, বউ নিয়ে চলেন। কি করি আপনাকে, কি দিয়ে বুঝাই? প্রতিবাদ নেই। স্বামীর সামনে প্রতিবাদ করবেন না, অভিমানের পাতা ছিঁড়ে দিবেন। খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি, লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি, যাতে তোমার খুশি তাতে আমার খুশি, তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই, আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, জান্নাত পেতে চাই। এখন শয়তান বলবে গেলাম, তাহলে আর কোনো পথ নেই, শয়তান এখন চলে যাবে। আর একবার যদি অভিমান পেশ করেন, আর একবার যদি আপনি প্রতিবাদে যান, খাসলত খারাপ করেন, অভ্যাস খারাপ করেন, শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। দিনী ভাই বোন, আবারও বলছি, শেষে এসে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর উত্তরবঙ্গের প্রতিষ্ঠান। রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের লোককে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুরকে। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাকে জীবন বাজি রেখে নিজের আত্মার মতো ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়াকে। সংকীর্ণতা রেখে আপনি দিন কাটায়েন না। 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, দল মুক্ত প্রতিষ্ঠানে, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে সুবিধা জামিয়া সালাফিয়াতে নিতে চায়েন না। জামিয়া সালাফিকে শুধু সুবিধা দিবেন। আমি আপনাদের প্রতিষ্ঠানে খেলে, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার ফাইলে নাম আছে। আমি আপনার জামিয়া সালাফে থেকে 1 পয়সার সুবিধা নিতে রাজি নই। আমি দিন রাত বলি, প্রতিপালক আমার ক্ষতি দিয়ে, আমার অন্যায় দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। যদি আমি বুঝতে পারি, আমি সে অন্যায় ছেড়ে দিব। যদি আমি বুঝতে না পারি, আমার জীবনে যেটুকু পরিশ্রম দিয়েছি জামিয়া সালাফিয়ায়, সেটুকু দিয়ে আমাকে পার করে দিও। বিচারের মাঠে আমাকে বিপদে ফেলো না। আমি তোমার সন্তুষ্টিতে জামিয়া সালাফে গড়তে চাই। জামিয়া সালাফিয়া তোমাকে চিনবে, জামিয়া সালাফিয়া তোমাকে জানবে, জামিয়া সালাফিয়া তোমাকে মানবে। আমি সত্যই যদি স্বার্থহীন অবস্থায়, স্বার্থ মুক্ত অবস্থায় জামিয়া সালাফের কাজ করে থাকি, তাহলে তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ, আমি কচুর পাতার পানি। আমি ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমার নিচে কিছু নেই, আমি কচুর পাতার পানি। একমাত্র তোমার রহমতে, তোমার দয়ায়, তোমার রহমত দয়ার আশা ধারিয়ে চলি। আমি আমার ভুল দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি, আমি সংশোধন চাই। আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তেঘরা, বিরল, দিনাজপুর আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, শত বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এই জামিয়া সালাফের জিম্মেদারি নিনি, অতএব সাহায্য তুমি করবা।
তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয়, আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না। আমি কলা কৌশলে নিনি, তুমি তেঘরা বিরল দিনাজপুর এই জামিয়া সালাফের উপরে স্থায়ী রহমত নাযিল করে, আল্লাহুম্মা আমিন। তেঘরা বিরল দিনাজপুরের দিনী ভাই বোনকে বলছি, 1 মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না, শুধু ভালোবাসা